ইসলামী করো, গাছে উঠে আজান দাও, আর কোন বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো। সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলুন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, লম্বা হোক নাটা হোক, কেলে হোক মালফিট পরিষ্কার হোক, যুবক হোক বুড়ো হোক, যুবতী হোক বুড়ি হোক, যার নামাজ নাই ওর ঈমান, চলে বলুন, ঈমান নেই। এই খালবাড়ির যুব সমাজ, খোদার কসম আমি যুবকদের বক্তা, এতগুলো যুবক এত বৃষ্টি মাথায় নিয়ে এসেছ, যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে আয়, আল্লাহর ঘরে আয়, 5 ওয়াক্ত নামাজ আদায় কর। এই কুলফি এলাকায় কোন কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চালানের বাচ্চা, হারামখোরের বাচ্চা, কোন নেতা, কোন ক্রেতা এই গ্রামে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি করবে না। কেন? তারা বুঝে নেবে এলাকার যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, এরা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে না। ঠিক বললাম না ভুল বললাম? তুমি আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আলেমরা রাজনীতি করলে নামাজের কথা বলবে, মান তো বলবো। সোনার বাবাজি, নামাজ নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। সুতরাং নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ নাই। নরেন্দ্র মোদীর থেকে বড় মোদী তো আমরা। এই কথা বুঝতে পারিনি? নবী বলে গেছে যে নামাজ ধরো আমার উপরে না শুভেন্দু অধিকারীর উপরে, কথা বলে না, নামাজ ফরজ কার উপরে? আমার উপরে। তাহলে ইসলামের ক্ষতি